হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2026 দিচ্ছ তাদের মধ্যে যারা কাস্ট সার্টিফিকেট নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছো, তাদের জন্য এই ভিডিও। কাস্ট সার্টিফিকেট বলতে মূলত আমি এসসি, এসটি, ওবিসি আর ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে বা যারা পেতে চাইছো তাদের জন্য এই ভিডিও। তো তোমাদের মধ্যে একটা কমন কোয়েশ্চেন সবার আছে যে ম্যাম সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে না স্টেট সার্টিফিকেট লাগবে? আমার কাছে স্টেট রয়েছে, সেন্ট্রাল নেই। কেউ বলছো সেন্ট্রাল রয়েছে, স্টেট নেই, কোনটা লাগবে? অনেকে বলছো যে ম্যাম আমার কাস্ট সার্টিফিকেটের ভ্যালিডিটির ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, এটা কি ভ্যালিড হয়, এটা কি লাইফ টাইম ভ্যালিড থাকে? কেউ কেউ বলছো যে ম্যাম এই কাস্ট সার্টিফিকেট রেজিস্ট্রেশনের টাইমে এখন লাগবে নাকি কাউন্সিলিং এর সময় দিতে হবে? কেউ কেউ বলছো ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তাহলে কি করবো ম্যাম, তাহলে কি আমি কাস্ট সার্টিফিকেটের বেনিফিট পাবো না? তুমি সব কটা উত্তর কিন্তু আমার এই ভিডিও থেকে পেয়ে যাবে। চলো তোমাকে আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দিই। প্রথমত হলো, আবার বলছি, কাস্ট সার্টিফিকেট তারা পাবে যারা কিনা তোমরা এসসি বা এসটি বা ওবিসি এনসিএল অনলি অথবা ইডাব্লিউএস। যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু ওবিসি এনসিএল হতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি কোনো বেনিফিট পাবে না। এটা কিন্তু এনটিএ একদম ক্লিয়ারলি বলে দিয়েছে, তোমাকে ওবিসি এনসিএল হতে হবে। এবারে যদি তুমি বলো যে ম্যাম আমি কি ওবিসি এনসিএল সার্টিফিকেট পাবো বা আমি কি ওবিসি এনসিএল এর মধ্যে যাব, তাহলে তোমাকে বলবো যে তুমি এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, যেখানে www.ncbc.nic.in। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি কি করে বুঝবে যে আদৌ তুমি ওবিসি এনসিএল পাবে কিনা। চলো দেখি। দেখো এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই যে আমি ওয়েবসাইটটার কথা বলছি, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ncbc.nic.in। এটায় চলে যাও, চলে যাই এটায়। তো এই ওয়েবসাইট খুলে গেলে তুমি দেখতে পাচ্ছ এখানে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি তে চলে যাবে। এই যে দেখো আমি দেখাচ্ছি, সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি। সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি তে যদি ক্লিক করো তখন তোমার এরকম বিভিন্ন স্টেটের নাম আসবে। এবার ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাসিন্দা, তুমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে, কারণ আমার ভিডিও মেইনলি তোমরা ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা থেকেই দেখো, তো ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে। এবার ওয়েস্ট বেঙ্গল সার্চ করে তুমি দেখো এখানে তোমার কাস্ট কমিউনিটি নিয়ে দিয়ে দিয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ কটা রয়েছে, এখানে 99টা কিন্তু এখানে তোমার কাস্ট রয়েছে। টাইটেল কাস্ট বলাটা ঠিক না, এটা সারনেম রয়েছে। তো এখানে কিন্তু তুমি এখান থেকে দেখতে পারো যে তুমি আদৌ ওবিসি এনসিএল পাবে কিনা। তুমি যদি এই লিস্টের মধ্যে থাকো তাহলে কিন্তু তুমি ওবিসি এনসিএল পাবে। ঠিক আছে, আর বুঝতে কোনো অসুবিধা নেই যে তুমি ওবিসি এনসিএল পাচ্ছ কিনা। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে উম তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে ওবিসি এনসিএল এর মধ্যে তুমি পড়ছো কিনা। ওবিসি এনসিএল তোমাকে হতেই হবে। এবার হচ্ছে নেক্সট তোমাদের প্রশ্ন যে ম্যাম রেজিস্ট্রেশনের সময় কোন কাস্ট সার্টিফিকেট দেবো, আমার কাস্ট সার্টিফিকেট আর ভ্যালিড নেই। আচ্ছা, এক্ষেত্রে তোমাকে আমি ভ্যালিডিটির ব্যাপারটা আগে বলি। যারা তোমরা এসসি বা এসটি রয়েছো, ঠিক আছে, এসসি বা এসটি যারা রয়েছো তাদের যে কাস্ট সার্টিফিকেট তার কোনো ভ্যালিডিটি জেনারেলি হয় না, সেটা লাইফ টাইম ভ্যালিড থাকে। তো যারা এসসি এসটি রয়েছে তাদের ভ্যালিডিটি নিয়ে চিন্তা নেই। যারা ওবিসি এনসিএল রয়েছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে পড়ছো তাদের কাস্ট সার্টিফিকেট 1 বছর করে ভ্যালিড হয়। 1 এপ্রিল থেকে 31 মার্চ প্রত্যেকবার এরকম 1 বছর করে ভ্যালিড হয়, ঠিক আছে। এইবার এই 1 বছরের মধ্যে, প্রত্যেক বছরকার এই 1 বছরের মধ্যে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। এবারে এখন যখন তুমি রেজিস্ট্রেশন করছো, তোমার রেজিস্ট্রেশন যেহেতু 31 মার্চের মধ্যে এমনিও হয়ে যাচ্ছে, তো তোমার কাছে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকা উচিত। কিন্তু ধরো তোমার করা নেই, তুমি গত বছর আর করাওনি, তোমার কাছে 2023 সালের কাস্ট সার্টিফিকেট রয়ে গেছে, যারা ওবিসি আর ইডাব্লিউএস তাদের কথা বলছি। এইরকম ক্ষেত্রে তোমাকে আমি বুদ্ধি দেবো যে তুমি তোমার ওল্ড কাস্ট সার্টিফিকেটই আপাতত দিয়ে দাও, ঠিক আছে, রেজিস্ট্রেশনের সময় ওল্ডটাই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই ওল্ড দিলে। কাউন্সেলিং যখন হবে তখন তুমি নিউ ডকুমেন্ট দিয়ে দেবে। কাউন্সেলিং অনেক দেরি আছে, তার মধ্যে তুমি নতুন বানিয়ে নেবে, তখন তুমি নিউ ডকুমেন্টটা দেবে, যেটা কিন্তু প্রপার ভ্যালিড হতে হবে। আপাতত রেজিস্ট্রেশনের সময় তোমার কাছে যদি ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকে, নিউ ডকুমেন্ট থাকে, তাহলে তো খুবই ভালো, অসুবিধা নেই। যদি নাও থাকে ওই দিয়ে দাও, তাহলেও কাজ চলে যাবে, ঠিক আছে। কাউন্সেলিং এর সময় প্রপার নিউ ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট লাগবে। এটা কিন্তু শুধুমাত্র আমি বলছি ওবিসি এনসিএল আর ইডাব্লিউএস এর জন্য, কারণ এসসি এসটি দের এই সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলবো, তোমরা অনেক সময় ভ্যালিড থাকে না বলে রেজিস্ট্রেশনের টাইমে তোমরা কি করো, তোমরা বলো যে জেনারেল হিসেবে নিজেকে লিখে দাও যে কাউন্সিলিং এর সময় দেবো। না, সেটা করলে কিন্তু হবে না। জেনারেল যদি এখন বলো, কাউন্সিলিং এর সময় তোমাকে কোনোভাবেই ওরা কিন্তু আর ওবিসি বলে বা এসসি এসটি ইডাব্লিউএস বলে কনসিডার করবে না। এখন যদি জেনারেল হও সারা জীবন তোমাকে জেনারেলি থাকতে হবে।
তাই জন্যই বলছি যদি তুমি ওবিসি বা ইডাব্লিউএস হও, তোমার কাছে যদি ওল্ড ডকুমেন্ট থাকে যেটা ভ্যালিডিটি চলে গেছে সেটাই দাও, কিন্তু নিজেকে জেনারেল বলো না, জেনারেল বললে কিন্তু কোনো বেনিফিট তুমি এরপরে পাবে না। ঠিক আছে, এবারে আরেকটা প্রশ্ন তোমাদের আসে যে ম্যাম স্টেট সার্টিফিকেট আমার আছে, সেন্ট্রাল নেই, আবার কেউ বলছো সেন্ট্রাল আছে স্টেট নেই, কি করবো? এবার তোমাকে আমি একটা কথা বলবো, দেখো স্টেট সার্টিফিকেট কাদের লাগে, সেন্ট্রাল সার্টিফিকেট কাদের লাগে? রেজিস্ট্রেশনের সময়, এখন যখন তুমি রেজিস্ট্রেশন করছো, তোমার কাছে যা আছে সেটা স্টেট সার্টিফিকেট যদি থাকে সেটা, বা সেন্ট্রাল যদি থাকে তা, যা আছে সেটাই দিয়ে দাও। রেজিস্ট্রেশনের সময় তোমার কাছে যেরকম কাস্ট সার্টিফিকেট আছে স্টেট বা সেন্ট্রাল দিয়ে দাও। যখন কাউন্সেলিং হবে তখন যদি তুমি 15% অল ইন্ডিয়া কোটা অ্যাভেল করতে চাও, 15% তুমি জানো অল ইন্ডিয়া কোটা থাকে, সেই অল ইন্ডিয়া কোটার থ্রুতে যদি তুমি মেডিকেল কলেজে ভর্তি হতে চাও, তবে অবশ্যই তোমাকে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তো যাদের কাছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নেই তারা সেটা বানিয়ে নাও, একটু দেরি আছে, তোমার তো কাউন্সিলিং এর সময় লাগবে, ততদিনে তোমার হয়ে যাবে। আর বাকি যারা বলছো যে ম্যাম আমি অল ইন্ডিয়া কোটার থ্রুতে কোনো কাউন্সিলিং করবো না, আমি স্টেট কোটায় করবো, আমি ওয়েস্ট বেঙ্গলেই পড়াশোনা করতে চাই, তো আমি স্টেট কোটায় করবো। স্টেট কোটা যদি তুমি চাও, তো 85% স্টেট কোটা সিট থাকে, সেটা যদি চাও তাহলে তোমার স্টেট সার্টিফিকেট লাগবে, তোমার সেন্ট্রাল লাগবেই না। ঠিক আছে, আর এবার যদি তুমি প্রশ্ন করো যে ম্যাম আমি স্টেট কোটাও করব, সেন্ট্রাল করব, মানে আমি ওয়েস্ট বেঙ্গলেও করবো, অল ইন্ডিয়া কোটাও করব, তাহলে তোমার দুটো কাস্ট সার্টিফিকেটই লাগবে, স্টেটও লাগবে সেন্ট্রালও লাগবে, বানিয়ে নাও। এগুলো সবই কিন্তু আমি বারবার বলছি এগুলো কাউন্সেলিং এর সময়, ঠিক আছে? এগুলোর সঙ্গে রেজিস্ট্রেশনের কোনো সম্পর্ক নেই, রেজিস্ট্রেশনে তুমি যা দেবে তাতেই হবে, এগুলো লাগবে হচ্ছে কাউন্সেলিং এর সময়। আশা করি তোমার ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করছো যে আমার 2026-এর নিট পেইড ব্যাচ এনরোল এখন আর করা যাবে কিনা। অবশ্যই করা যাবে। আমার 2026-এর নিট অনলাইন বায়োলজি পেইড ব্যাচে যদি তুমি এনরোল করতে চাও এনরোল করতে পারো। আমার ব্যাচের ডিটেলস কিন্তু আমার এই ভিডিওর প্রথম পিন্ড কমেন্টে রয়েছে।